বাংলাদেশের ফুয়েল পাম্পগুলোর অক্টেন ও পেট্রোলের যে কি অবস্থা এটা আমরা কম বেশ সবাই জানি, আর ফুয়েলের কোয়ালিটির কথা না বললেই ভালো। যাই হোক, আমাদের মধ্যে যারা এফআই ইউজার আছেন তারা অনেকেই ভাবেন কার্বোরেটর হয়তো ক্লিন করতে হয়, এফআই ক্লিন করতে হয় না। বাস্তবিকই কার্বোরেটর বলেন আর এফআই বলেন সবগুলোই ক্লিন করা লাগে। কার্বোরেটর, এফআই অথবা ফুয়েল পাম্পের মধ্যে খুব সাধারণভাবে যে ময়লাটা ঢোকে, মানে কমন যে জিনিসটা, সেটা হচ্ছে ফুয়েল পাম্পে যখনই আমরা অক্টেন বা পেট্রোল লোড দিতে যাই তখন ওই তেলের সাথে ফুয়েল পাম্পের ট্যাঙ্কিতে থাকা ময়লাগুলো প্রবেশ করে। এখন আসেন ফুয়েল পাম্পের ময়লাগুলো কিভাবে আমাদের ট্যাঙ্কিতে প্রবেশ করে সেটা জেনে নিই। আমার এই আল্ট্রাসনিক ক্লিনিং মেশিনে যে পার্টিকেল গুলো দেখছেন, এগুলো পাম্পের ফুয়েল ট্যাঙ্ক থেকে ধীরে ধীরে তেলের সাথে আপনার ফুয়েল ট্যাঙ্কে প্রবেশ করে এবং পরবর্তীতে আপনার ফুয়েল ট্যাঙ্ক থেকে এই পার্টিকেল গুলো ধীরে ধীরে কিন্তু আপনার কার্বোরেটর ও এফআই এর মধ্যে প্রবেশ করে, যার কারণে কিন্তু আপনার বাইকের কার্বোরেটর অথবা এফআই এর মাইলেজটা ঠিক মতো পাচ্ছেন না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ফুয়েল পাম্পের ট্যাঙ্কিতে যদি ময়লা থাকে আর ওই ময়লা যদি তেলের সাথে আমাদের ফুয়েল ট্যাঙ্কে প্রবেশ করে তাহলে আমরা তেলটা কিনবো কোত্থেকে? হ্যাঁ, অবশ্যই আপনি ফুয়েল পাম্প থেকেই তেল নেবেন, তবে ফুয়েল নেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। যে পাম্প থেকে আপনি আপনার বাইকে ফুয়েল লোড দিবেন, সর্বপ্রথম যে কাজটি আপনি করবেন, ফুয়েল পাম্পের কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করে নেবেন যে আপনাদের ফুয়েল পাম্পে কখন তেল লোড দেওয়া হয়েছিল। মূলত বড় বড় কন্টেইনার থেকে ফুয়েল পাম্পে যখন তারা তেল লোড দেয়, তেল লোড দেওয়ার সময় ফুয়েল পাম্পের ট্যাঙ্কিতে থাকা পার্টিকেল গুলো কিন্তু তেলের সাথে উপরে উঠে আসে, আর ঠিক সেই সময় যখন আপনি আপনার বাইকে ফুয়েল লোড দেন, ফুয়েলের সাথে ফুয়েল পাম্পের ট্যাঙ্কিতে থাকা ময়লাগুলোও কিন্তু আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে প্রবেশ করে। অল্প অল্প করে এই ময়লাগুলোও কিন্তু আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে বিশাল আকৃতি ধারণ করে, আর এই পার্টিকেল গুলোই কিন্তু ধীরে ধীরে আপনার কার্বোরেটরে প্রবেশ করে এবং এফআই তে প্রবেশ করে, যার কারণে আপনি ঠিকমতো মাইলেজ পান না। এই ফুয়েল পাম্পের ট্যাঙ্কির ময়লা থেকে বাঁচার আরেকটি উপায় আছে, তবে এটি অনেকটাই কঠিন। যদি আপনি ফুয়েল লোড দেওয়ার সময় একটি ছাঁকুনি বা কিছু ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ফুয়েল ট্যাঙ্কে ময়লা প্রবেশ করবে না। তবে এই কাজটি আপনার জন্য লোকমুখে লজ্জাজনক হতে পারে। তার থেকে ভালো ফুয়েল পাম্পে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে ভাই, লাস্ট কখন আপনারা ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল লোড দিয়েছিলেন। ফুয়েল পাম্পে তেল লোড দেওয়ার 4 থেকে 5 ঘন্টা পর কিন্তু ময়লাগুলো ধীরে ধীরে নিচে বসে যায়, সেক্ষেত্রে পাম্পের ট্যাঙ্কিতে থাকা পার্টিকেল গুলো আপনার ফুয়েল ট্যাঙ্কে ঢোকার সম্ভাবনা খুবই কম। তো আশা করি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে বিষয়টি বুঝাতে পেরেছি। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।